ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজ তোমাদের সামনে হাজির করেছি মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার নিয়ে। এই টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের উপরে একটি পেজ সলভ করব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন টেস্ট পেপারের পেজ সলভ করা যাক। টেস্ট পেপারের পেজ নাম্বার 303 জীবন বিজ্ঞানের একটি পেজ। এই পেজটা আমরা সলভ করব। দেখো প্রথমে এমসিকিউ 15টা আছে, সেই 15টা এমসিকিউ যদিও টেস্ট পেপারে এখানে সব উত্তর দেওয়া আছে, তবু আমি ব্যাখ্যা করে এই উত্তরগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো 1.1 সঠিক জোটটি নির্বাচন করো। কয়ে গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। খ হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে। গ লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ঘ সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলৎকরণ নিয়ন্ত্রণ করে। এখন এখানে বলছে সঠিক জোর। দেখো গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, সুতরাং এটা ভুল। দেহের ভারসাম্য রক্ষা করে না। গুরু মস্তিষ্ক কি করে? বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক কি করে? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। সুতরাং এগুলো সবকটা ভুল আছে। একমাত্র ঠিক কোনটা? সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলৎকরণে নিয়ন্ত্রণ করে, তাই উত্তর হবে ঘ। নেক্সট প্রশ্ন 1.2 নিচের কোন বাক্যটি সঠিক নয়? কয়ে কাইনিন ফুল ফোটাতে সাহায্য করে। খ 2,4-D ধান খেতে অপ্রয়োজনীয় চারাগাছ নির্মূল করে। গ জিব্বেরেলিন শাখা কলম তৈরি করতে ব্যবহৃত হয়। ঘ অক্সিন উদ্ভিদে পার্শ্বীয় মুকুলে বৃদ্ধি করা। এখানে দেখছি সবকটাই ঠিক আছে, শুধু ক দেখো কাইনিন ফুল ফোটাতে সাহায্য করে, এই বাক্যটা সঠিক নয়। তাহলে ফুল ফোটাতে সহায়তা করে কে? মনে রাখতে হবে ফ্লোরিজেন। কাইনিন কখনো ফুল ফোটাতে সহায়তা করে না, তাহলে উত্তর হবে ক। এখন এর সঙ্গে মনে রাখতে হবে তাহলে সাইটোকাইনিন কি করে? পত্রমোচন বিলম্বিত হতে সহায়তা করে, অর্থাৎ সহজে পত্র মোচন হতে দেয় না। এছাড়া কোষ বিভাজনে সহায়তা করে। কাইনিন কখনো ফুল ফোটাতে সাহায্য করে না, তাহলে ফুল ফোটাতে সাহায্য করে কি? ফ্লোরিজেন। তাই উত্তর হলো 1.2 ক। 1.3 প্রদত্ত কোন জোটটি সঠিক নয় সেটা উল্লেখ করতে হবে। কয়ে কি বলেছে? পদ্মফুল ফটোন্যাস্টিক। খ লজ্জাবতীর পাতা সিসমোন্যাস্টিক। গ ভলভক্সের চলন ফটোট্রপিক। ঘ প্রধান মূল জিওট্রপিক। এখানে যে কটা অপশান দেওয়া রয়েছে একমাত্র দেখো গ ভলভক্সের চলন ফটোট্রপিক, এটাই ভুল। বাকি সবকটি ঠিক। পদ্মফুল ফটোন্যাস্টিক, লজ্জাবতীর পাতা সিসমোন্যাস্টিক, প্রধান মূল জিওট্রপিক এগুলো সব ঠিক আছে। তাহলে গ ভলভক্সের চলন ফটোট্রপিক অনুযায়ী হয় না, তাহলে উত্তর হবে গ। নেক্সট 1.4 মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচে যে বক্তব্যটি সঠিক সেটি হলো কয়ে দেশ সার্বিক বৃদ্ধি পরিস্ফুটন ঘটায়। খ জীবের যৌন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়। গ বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। ঘ কোনো প্রাণীর দেহে অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে। তাহলে মিওসিস মানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম তৈরি করে। তাহলে কোন বক্তব্যটি সঠিক বলেছে? তাহলে একমাত্র গ, যেটা বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে। বাকি যে কটা পয়েন্ট আছে দেখো দেশ সার্বিক বৃদ্ধি পরিস্ফুটন ঘটায়, এগুলো সব মাইটোসিসের তাৎপর্যের মধ্যে পড়ে। তাহলে একমাত্র মিওসিস কোনটা? না বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট, এটাই খেয়াল রাখতে হবে। হ্যাপ্লয়েড গ্যামেট হলে মিওসিস, তাই উত্তর হবে 1.4 এর গ। নেক্সট 1.5 এ স্তম্ভ দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভকে মেলাও, সঠিক উত্তরটি বেছে নাও। এতে কি বলে? সুন্দরীর লবণ সহনের অভিযোজন, মৌমাছির চক্রাকার নৃত্য এবং রুই মাছের পটকা। এখানে দিয়েছে দেখো একে আচরণগত অভিযোজন, অঙ্গ সংস্থানগত অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন। তাহলে সুন্দরীর লবণ সহনের অভিযোজন কোনটা হবে? এটা হবে শারীরবৃত্তীয় অভিযোজন। মৌমাছির চক্রাকার নৃত্য এটা আচরণগত অভিযোজন। রুই মাছের পটকা অঙ্গ সংস্থানগত অভিযোজন। তাহলে সুন্দরীর লবণ সহনের অভিযোজন কি বলেছে? না শারীরবৃত্তীয় অভিযোজন, অর্থাৎ A3। এখন আমরা প্রথম থেকে খুঁজবো A সমান 3 কোনটা আছে। দেখো A2 এটা হবে না, A3 আছে, কিন্তু B1 মৌমাছি চক্রাকার নৃত্য আচরণগত অভিযোজন, আর সি রুই মাছের পটকা এটা 2 অঙ্গ সংস্থানগত অভিযোজন। তাহলে 1.5 এর ক্ষয়ের উত্তরটা হবে 1.6। তাহলে 1.6 কোষচক্রের সঠিক পর্যায়ক্রম নির্ণয় করো। কয়ে কি দেওয়া আছে? MG1 G2S এটা হবে না, MG1 SG2 এটাও হবে না, SG1 G2M এটাও হবে না। তাহলে একমাত্র উত্তর হবে ঘ। দেখো G1 SG2M, প্রথমে ইন্টারফেস দশা প্রথমে G1 থাকে, তারপর S থাকে, তারপর G2, শেষে মাইটোটিক পেজ। তাহলে এটাই হবে অ্যান্সার। নেক্সট 1.7 নিচের কোন জোটটি সঠিক নয় তা চিহ্নিত করো। ক স্পাইরোগাইরা খণ্ডীভবন। খ হাইড্রা ক্রোধগম। গ প্ল্যানেরিয়ার বহু বিভাজন।
ঘ মিউকর রেণু উৎপাদন। তাহলে এখানে দেখতে পাচ্ছি স্পাইরোগাইটার খণ্ডীভবন ঠিক আছে, হাইডার কোরোদগম ঠিক আছে, মিউকরের রেণু উৎপাদন ঠিক আছে, প্ল্যানেরিয়ার বহু বিভাজন এটা ঠিক নেই। তাহলে প্ল্যানেরিয়ার কি দেখা যায়? প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন হয়। সুতরাং এটা ভুল, গয়ের প্ল্যানেরিয়ার বহু বিভাজন নয়, প্ল্যানেরিয়া মনে রাখতে, প্ল্যানেরিয়ার কি হয়? প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন। তাহলে এটাই হলো অ্যান্সার। নেক্সট 1.8, কন্যা সন্তান যখন বর্ণান্ধ হতে পারে তা নির্ধারণ করো। কেবল বাবা বর্ণান্ধ হলে, কেবল মা বর্ণান্ধ হলে, গয়ে মা বাহক ও বাবা বর্ণান্ধ হলে, ঘয়ে মা বাহক ও বাবা স্বাভাবিক হলে। তাহলে এখানে উত্তর হবে গয়েরটা, মা বাহক ও বাবা বর্ণান্ধ। কারণ বর্ণান্ধ এক্স ক্রোমোজোম বাহিত, সুতরাং বাবার যেহেতু একটা এক্স ক্রোমোজোম থাকে তাই বাবাকে অবশ্যই বর্ণান্ধ হলে তবে কন্যা সন্তান বর্ণান্ধ হবে, আর মা বাহক হতে হবে। তাহলে অ্যান্সার হবে গ। নেক্সট 1.9, নিচে যে ক্রসটি হেটারোজাইগাস এক্স ক্রোমোজোমকে সূচিত করে সেটি হলো ক বড় হাতের টি ইন্টু ছোট হাতের টি। দেখো এখানে বড় হাতের টি আছে, আবার এখানে বড় হাতের টি আছে, তাহলে এটা কখনো হেটারোজাইগাস হতে পারে না। তারপরে এখানে দেখো বড় হাতের টি ছোট হাতের টি, বড় হাতের টি ছোট হাতের টি, তাহলে দুটোই কি হচ্ছে? এটা এখানে হবে হেটারোজাইগাস। তাহলে দেখো এটা বড়টি ছোটটি, এটাও বড়টি ছোটটি, তাহলে দুটো বিপরীত, অর্থাৎ দুটো বিপরীত ধর্মী অ্যালিল এখানে বর্তমান, তাই এটা হবে হেটারোজাইগাস। বাকিগুলো দেখো, এটা দুটো ছোটটি, এটাও দুটো ছোটটি, এটা বড়টি ছোটটি, কিন্তু এখানে দুটো ছোটটি। এক্ষেত্রে দেখো দুটোই বড়টি, সুতরাং এটা হবে না, একমাত্র হেটারোজাইগাস একটা বড়টি একটা ছোটটি, একটা বড়টি ছোটটি, দুটো বিপরীত অ্যালিল, সুতরাং এটাই হবে হেটারোজাইগাস। উত্তর হবে খ। নেক্সট 1.10, ইমাস্কুলেশন হলো পুংস্তবক অপসারণ, স্ত্রীস্তবক অপসারণ, রেসিপ্রোকাল ক্রস, পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয় অপসারণ। আমরা জানি ইমাস্কুলেশন মানে পুংস্তবককে হটিয়ে দাও, অর্থাৎ পুংস্তবক অপসারণ, তাহলে কয়ের উত্তরটা হবে। নেক্সট 1.11, অস্তিত্বের জন্য সংগ্রামের সঙ্গে কোনটি উপযুক্ত? ক প্রকরণের উদ্ভব, খ প্রাকৃতিক নির্বাচন, গ অনুকূল প্রকরণ ও বংশগতি লাভ, ঘ সীমিত খাদ্য বাসস্থান। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এটা কখন হয়? যখন খাদ্য সীমিত ও বাসস্থান সীমিত, তখন অস্তিত্বের জন্য সংগ্রাম হয়। এটা উত্তর হবে ঘ। এখন এই সঙ্গে মনে রাখতে হবে যে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এটা কোন বিজ্ঞানীর মতবাদ, অভিব্যক্তির সপক্ষে এটা কোন বিজ্ঞানীর মতবাদ? উত্তর হবে ডারউইনের মতবাদ। এটা মনে রাখতে হবে যে জীবন সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ? ডারউইনের মতবাদ। আমরা জানি ল্যামার্কের মতবাদ আছে, ডারউইনের মতবাদ আছে, সুতরাং ল্যামার্ক এবং ডারউইন উভয়ের মতবাদগুলো কোনটা কার সেটা ভালো করে মাথায় রাখতে হবে। 1.12, ল্যামার্কের অভিব্যক্তি সম্পর্কিত মতবাদের সঙ্গে সম্পর্কিত হলো কয় অস্তিত্বের জন্য সংগ্রাম, খ প্রকরণ, গ প্রাকৃতিক নির্বাচন, ঘ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এটাই উত্তর হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, যেটা তাহলে ঘ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ল্যামার্কের মতবাদ হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। নেক্সট 13 দাগে সর্পগন্ধার বিপন্নতার প্রধান কারণ, ক অতি ব্যবহার, খ লবণাক্ত মাটি, গ কম বৃষ্টিপাত, ঘ অতিবৃষ্টি। তাহলে সর্পগন্ধা বিপন্নতার প্রধান কারণ হলো ক অতি ব্যবহার। কারণ সর্পগন্ধা থেকে আমরা কি পাই? রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ, অতিরিক্ত ব্যবহার করার জন্য, অর্থাৎ সর্পগন্ধা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে উত্তর হবে ক অতি ব্যবহার। নেক্সট 14 দাগের প্রশ্ন, নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে জীব বিবর্তন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। অপশান ক খবরের কাগজ, খ জীব জন্তুর মলমূত্র, গ পচা পাতা, ঘ ক্লোরিনযুক্ত কীটনাশক। এটাই উত্তর হবে জীব বিবর্ধন ক্লোরিনযুক্ত কীটনাশক, অর্থাৎ ডিডিডির অতিরিক্ত ব্যবহার। এটা মনে রাখবে, জীব বিবর্ধনের সঙ্গে ডিডিডির অতিরিক্ত ব্যবহার বা ক্লোরিনযুক্ত কীটনাশক। 15 দাগের প্রশ্ন, গরুমারা, নীলগিরি ও কুলিক কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ? কয় জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, ঘয়ে বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান। তাহলে এখানে উত্তর হবে ক গরুমারা একটা জাতীয় উদ্যান, নীলগিরি হলো একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, আর কুলিক হলো অভয়ারণ্য। এখন গরুমারা, এটা পশ্চিমবঙ্গে গরুমারা জাতীয় উদ্যান আছে আমরা জানি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ এবং এটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। আর কুলিকটা কি? এই কুলিকটা হচ্ছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জে অবস্থিত, এটা একটা অভয়ারণ্য, এটা বার্ড স্যাঞ্চুয়ারি অর্থাৎ পক্ষী সংরক্ষণ যুক্ত অভয়ারণ্য, কুলিক রায়গঞ্জে অবস্থিত। তাহলে আমরা মনে রাখবো কি কি? গরুমারা হলো জাতীয় উদ্যান, নীলগিরি হলো বায়োস্ফিয়ার রিজার্ভ, আর কুলিক হলো অভয়ারণ্য। তাহলে এই এমসিকিউ 15টা হয়ে গেল। নেক্সট এবার বিভাগ খয়ে যাব আমরা। বিভাগ খ, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো 2.1, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষিত ব্যাহত হয়। তাহলে আয়োডিনের অভাবে কি ব্যাহত হয়? আয়োডিনের অভাবে আমাদের কি হয় জানি আমরা?
গয়টার বা গলগণ্ড। আর হরমোনের ক্ষেত্রে কি হবে? থাইরক্সিন। তাহলে এখানে উত্তর হবে, তোমরা এটা ভালো করে লিখে রাখো বা মনে রাখো, থাইরক্সিন। তাহলে এটা উত্তর হবে থাইরক্সিন। থাইরক্সিন। নেক্সট, ডিএনএতে অ্যাডিনিন থাইমিনের সঙ্গে ড্যাশ বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। কি ধরনের বন্ধনী? হাইড্রোজেন বন্ধনী, হাইড্রোজেনের দ্বিবন্ধনী। এখানে মনে রাখবো হাইড্রোজেন বন্ধনী বা হাইড্রোজেনের দ্বিবন্ধনী, হাইড্রোজেন বন্ধনী। বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। কুঞ্চিত আকারটি প্রচ্ছন্ন না প্রকট? কুঞ্চিত আকারটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। নেক্সট, উই ঢিবি থেকে শিম্পাঞ্জি উইপোকা ভক্ষণ একটি কি ধরনের অভিযোজন? আচরণগত অভিযোজন, আচরণগত অভিযোজন। ধান ক্ষেত থেকে একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো কি? মিথেন। মিথেনকে আমরা অনেক সময় বলা হয় মার্স গ্যাস, এটা মনে রাখবেন, মিথেন হলো মার্স গ্যাস। পরের প্রশ্ন, মানুষের কাপড় কাচা ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয় মিশলে ইউট্রিফিকেশন ঘটে। এটা হবে ফসফেট সমৃদ্ধ, ফসফেট, ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের ফলে ইউট্রিফিকেশন ঘটে। এই সময় মনে রাখতে হবে, ইউট্রিফিকেশন কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। ইউট্রিফিকেশন কি ধরনের জলদূষণ? ইউট্রিফিকেশন শব্দটি কিসের সঙ্গে যুক্ত? না জলদূষণ। এটা অনেক সময় পরীক্ষায় দেয়। এবার আমরা চলে আসি সত্য মিথ্যা। 6টা থাকে, 5টা করতে হবে। 2.7 দেখো, দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে। তাহলে দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, এটা সত্য, এটা ঠিক আছে। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা ভুল আছে, কারণ ক্রসিং ওভার ঘটে কি? মিওসিস কোষ, তাহলে এটা মিথ্যা। 2.9 মানুষের শুক্রাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। মানুষের শুক্রাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া অর্থাৎ দুটো সেক্স ক্রোমোজোম কি থাকে? না, একটি ক্রোমোজোম অর্থাৎ হ্যাপ্লয়েড থাকে, তাই এটা ভুল, মিথ্যা। তাহলে 10এরটা, পায়রার বায়ুতলিতে রেটিয়া মিরাবিলিয়া থাকে। পায়রার বায়ুতলিতে রেটিয়া মিরাবিলিয়া থাকে, এটা ভুল, পায়রার বায়ুতলিতে থাকে না, এটা মাছের পটকাতে থাকে, যার কাজ কি? গ্যাস শোষণ করা, তাহলে এটা ভুল হবে। নেক্সট 2.11 অর্থাৎ 11, পশ্চিমবঙ্গে মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা, এটাও ভুল, কারণ মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার থাকে না, গরুমারা জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার থাকে। 12 দাগে বনচালে পার্শ্বীয় ফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামার কারণ হলো প্রকরণ চলন, এটা ঠিক, কারণ বনচালে আমরা দেখি প্রকরণ চলন দেখতে পাই, এটা ঠিক। নেক্সট, এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলাতে হবে। এখানে দেওয়া রয়েছে দেখো, এডিএইচ হ্রস্বদাবক, ক্লিভেজ, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, বড় হাতের আর, অভিব্যক্তি আর N2। এবার দেখো এডিএইচ এর পুরো নাম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে এডিএইচ কোনটা হবে? এখানে কোথায় অবস্থিত যেগুলো আছে দেখো, পশ্চাৎ প্রাণীকোষের সাইটোকাইনেসিস, মন্দর অথচ গতিশীল, কচুরিপানা, গ্রিনহাউস গ্যাস, পশ্চাৎ পিটুইটারি, দেখো এটাই হবে এডিএইচ। এডিএইচ অবস্থিত কোথায়? পশ্চাৎ পিটুইটারি, তাহলে এখানে অ্যান্সার হবে ও, প্রথমটা হবে ও। তারপর হর্ষদাবক 2.14, হর্ষদাবক এটা কি হবে? দেখো এখানে যে কটা অপশন আছে হর্ষদাবক, কার দেখতে পাচ্ছ? কচুরিপানা, তাহলে এখানে উত্তর হবে গ, কচুরিপানা। ক্লিভেজ, ক্লিভেজ প্রাণী কোষের সাইটোকাইনেস প্রক্রিয়া, এটা উত্তর হবে ক। বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর, বড় হাতের আর, এটা কি হবে? বড় হাতের বি মানে কালো, আর বড় হাতের আর মানে অমসৃণ, তাহলে কালো অমসৃণ, চ। 2.16 চ হবে। অভিব্যক্তি, অভিব্যক্তি এখানে কি? মন্তর অথচ গতিশীল প্রক্রিয়া, অর্থাৎ উত্তর হবে খ। আর N2O এটা কি হবে? এটা হবে একটা গ্রিনহাউস গ্যাস, ঘয়েরটা, তাহলে এখানে উত্তর হবে N2 হবে ঘ, গ্রিনহাউস গ্যাস। তাহলে এই এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে দিলাম, এগুলো ভালো করে তোমরা খেয়াল করবে এবং এর আনুষঙ্গিক আরও প্রশ্ন উত্তর তোমরা টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করবে। নেক্সট, একটি শব্দে বা বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি করতে হবে। দেখো, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এই টাইপের প্রশ্ন একটা পরীক্ষায় থাকে, বিসদৃশ্য শব্দটি, অর্থাৎ 4টে অপশান থাকে, তার মধ্যে 3টে একই রকম, অন্যটি আলাদা। অ্যাকশন, ডেনড্রাইট, নিজল দানা, এটা নিউরনের অংশ, শ্বেত বস্তু কিন্তু নিউরনের অংশ নয়, সুতরাং এখানে উত্তর হবে শ্বেত বস্তুটা হচ্ছে বিসদৃশ্য অংশ। নেক্সট, প্রথম শব্দজোড়া সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় শব্দজোড়া পূরণ করো। শিমুল পাখি, ধান, তাহলে কি হবে? শিমুল পাখি অর্থাৎ শিমুল ফুল, পক্ষী পরাগী, ধান, তাহলে কি হবে? আমরা জানি বায়ু পরাগী, তাহলে এখানে হবে বায়ু। থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? থ্যালাসেমিয়া আমরা জানি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে এটা উত্তর হবে অটোজোম বাহী জিন। নেক্সট 2.2, মেন্ডেলের দ্বিসংকরজনে F2 জনুতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফেনোটাইপের একটি জিনোটাইপ বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর হলে
অপরটি কি হবে? তাহলে দেখো বড় হাতের ওয়াই মানে হলুদ, আর কুঞ্চিত মানে ছোট হাতের আর হবে। তাহলে এখানে বড় হাতের একটি ওয়াই থাকলে হলুদ হবে, তাহলে অপরটা আমরা লিখতে পারি বড় হাতের ওয়াই, অর্থাৎ অপরটা আমরা এইভাবে লিখতে পারি বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, তাতেও হলুদ বোঝায়, আর দুটো ছোট হাতের আর। এইভাবে আমরা মনে রাখবো। হলুদ বোঝাতে গেলে একটা ওয়াই থাকলে হবে, কিন্তু কুঞ্চিত হলে দুটো আর থাকবে, তাই একটা বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই ছোট হাতের আর ছোট হাতের আর। মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় তার নাম কি? তার নাম হলো ক্যাটারাক্ট বা ছানি পড়া। 24 থেকে প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। দেখো ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায় সংরক্ষণ। তাহলে এখানে উত্তর হবে ক্রায় সংরক্ষণ, এখানে উত্তর হবে ক্রায় সংরক্ষণ, কারণ ভ্রূণ, ভাজক কলা এবং বীজ এগুলো সব ক্রায় সংরক্ষণের অন্তর্গত। নেক্সট 2.25, পশ্চিমবঙ্গের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণটির নাম লেখো। এখানে বইতে দেওয়া রয়েছে অনেকগুলো কারণ আছে, যেমন হতে পারে নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদের ধ্বংস, অর্থাৎ অতিরিক্ত নগরায়ন করার জন্য কি হচ্ছে, লবণাম্ব উদ্ভিদকে কেটে ফেলা হচ্ছে, এটা একটা উত্তর হতে পারে। তারপর মিষ্টি জলের সংকট, তারপর খাদ্য খাদকের মধ্যে ভারসাম্য নষ্ট, এটাও সুন্দরবনের পরিবেশগত সমস্যা। এগুলো অনেকগুলো অপশান আছে বইতে, উত্তরগুলো তোমরা ভালো করে দেখে নেবে। উদ্ভিদের ক্ষেত্রে সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে সমবৃত্তি অঙ্গের উদাহরণ কি হবে? আউললতার আকর্ষ, মটর গাছের আকর্ষ, এগুলো সবই সমবৃত্তি অঙ্গের উদাহরণ। এগুলো ভালো করে মুখস্থ করবে। নেক্সট 2 নম্বর বিভাগ গ, 2 নম্বরের প্রশ্ন, এই উত্তরগুলো বই থেকে তোমরা করবে, তবু 2-1টা প্রশ্ন আমরা আলোচনা করি। দেখো 3.1, প্রদত্ত বিষয়গুলির ভিত্তিতে প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোনের পার্থক্য, প্রদত্ত বিষয়গুলির ভিত্তিতে প্রাণী হরমোন ও উদ্ভিদ হরমোনের পার্থক্য লেখো। কোন কোন টপিকের উপর লিখতে হবে? উৎস এবং পরিবহনের মাধ্যম। তাহলে এখানে যদি পার্থক্য উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে উৎস কি? আমরা জানি উদ্ভিদ হরমোনের উৎস হলো কাণ্ড, মূলে, অগ্রস্থ, ভাজক কলা। সেক্ষেত্রে প্রাণী হরমোনের উৎস কি? অন্তঃক্ষরা গ্রন্থি। উদ্ভিদ হরমোনের পরিবহন কিসের মাধ্যমে হয়? না ব্যাপন প্রক্রিয়ায় জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে হয়। আর প্রাণী হরমোনের ক্ষেত্রে পরিবহন রক্তের মাধ্যমে দেহের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। অর্থাৎ উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়ায় জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে, আর প্রাণী হরমোনের ক্ষেত্রে পরিবহন হয় রক্তের মাধ্যমে। নেক্সট 2 নম্বরের প্রশ্ন 3.2, মনে করো তোমার হাতে গরম ছাঁকা লাগলো, তুমি দ্রুত হাত সরিয়ে নিলে, এক্ষেত্রে তোমার দেহে ঘটা যে প্রতিবর্ত ক্রিয়া শব্দচকের মাধ্যমে উপস্থিত করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, শব্দচকের মাধ্যমে দেখাতে হবে। এটা বইতে রয়েছে, তোমরা মুখস্থ করে নেবে। প্রথমে কি হবে আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও বা লিখে নাও। প্রথমে হবে উদ্দীপনা, তারপর তীরচিহ্ন দিয়ে লিখবে গ্রাহক, তারপর তীরচিহ্ন দিয়ে লিখবে সংজ্ঞাবহ নিউরন, তারপর স্নায়ু কেন্দ্র, তারপর হবে আজ্ঞাবহ নিউরন, এগুলো সব তীরচিহ্ন দিয়ে লিখবে। তারপর হবে কারক, শেষে সাড়া প্রদান। আরেকবার বলছি, প্রথমে উদ্দীপনা, তীরচিহ্ন দিয়ে লিখবে গ্রাহক, তারপর তীরচিহ্ন দিয়ে লিখবে সংজ্ঞাবহ নিউরন, তারপর তীরচিহ্ন দিয়ে লিখবে স্নায়ু কেন্দ্র, তারপর তীরচিহ্ন দিয়ে লিখবে আজ্ঞাবহ নিউরন, তারপর তীরচিহ্ন দিয়ে লিখবে কারক, তারপর তীরচিহ্ন দিয়ে লিখবে সাড়া প্রদান। নেক্সট 3.3, অর্থাৎ 3-এর দাগের প্রশ্ন, হৃৎপিণ্ড ও লোহিত কণিকার উপর থাইরক্সিন হরমোন একটি করে প্রভাব লেখো। এটা তোমরা বই থেকে পেয়ে যাবে। থাইরক্সিন হরমোনে হৃৎপিণ্ড লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোনের কী প্রভাব আছে সেটা বই থেকে তোমরা পেয়ে যাবে, বই থেকে মুখস্থ করবে। কোনো একজন মানুষ কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না, এরকম সমস্যার কারণ ও প্রতিকার কি? তাহলে কাছের জিনিস কখন দেখতে পায় না? যখন চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে যায়, তখন বস্তুর প্রতিবিম্ব কি হয়? রেটিনার পেছনে গিয়ে পড়ে, ফলে বস্তু দেখা যায় না। আরেকবার বলছি, চক্ষু গোলকের ব্যাস যখন স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে যায়, তখন বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গিয়ে পড়ে, তখন বস্তু দেখা যায় না। এই সমস্যা প্রতিকারের উপায় কি? উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। তারপর দেখো নিউক্লিয়াস বিভাজনে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমে যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। এটা তোমরা বই থেকে পেয়ে যাবে। কোন একটা গাছের কাণ্ডে একটি কোষে ক্রোমোজোম সংখ্যা যদি 18 হয়, তাহলে ওই গাছটির মূলের পাপড়ি একটি কোষের এবং পরাগরেণু একটি কোষে ক্রোমোজোম সংখ্যা কত? তাহলে গাছের কাণ্ডের কোষে ক্রোমোজোম সংখ্যা 18, মানে 2n = 18। সেক্ষেত্রে ওই গাছের ফুলের পাপড়ি কি হবে? পাপড়িও তোমার অটোজোম, তাহলে এখানেও 18 হবে। আর কোষের পরাগরেণু হ্যাপ্লয়েড ক্রোমোজোম, তাহলে পরাগরেণুর ক্ষেত্রে 18 অর্ধেক কত হবে? 9 হবে। এটা মনে রাখবে। তাহলে আমরা কি দেখলাম না, গাছের ফুলের পাপড়ি হলো 18 আর পরাগরেণু 18 অর্ধেক কত হবে? 9। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ার অংশে একটি করে কাজ লেখো। এটা বই থেকে পেয়ে যাবে। সেন্ট্রোমিয়ারে কি কাজ করে আর টেলোমিয়ারে কি কাজ করে। সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয়, এটাও বই থেকে খুব ভালোভাবে পেয়ে যাবে। উপযুক্ত উদাহরণ সহ ফিনোটাইপ জিনোটাইপের সম্পর্ক নির্ণয় করো, বই থেকে পেয়ে যাবে। এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি আক্রান্ত হয়, বক্তব্যটি যৌক্তিকতা বিচার করো। এই প্রশ্নের একটু উত্তরটা বলে দিন। এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই রোগগুলো সাধারণত ছেলেরা আক্রান্ত হয়। কারণ কি? ছেলেদের সেক্স ক্রোমোজোমের প্রকৃতি XY, অর্থাৎ একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে। তাহলে কোনো
রোগ যদি এক্স ক্রোমোজোম বাহিত হয় তাহলে একটা যেহেতু এক্স ক্রোমোজোম থাকে তাই সাধারণত ছেলেরা আক্রান্ত হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে কি হয়, দুটোই এক্স থাকে, তাহলে মেয়েদের আক্রান্ত হতে গেলে দুটো এক্স আক্রান্ত হলে, তবে দুটো এক্স যদি ওই ক্রোমোজোমের অর্থাৎ ওই রোগের জিন বহন করে তাহলে মেয়েরা সেক্ষেত্রে আক্রান্ত হবে, অর্থাৎ মেয়েরা হোমোজাইগাস অবস্থায় একমাত্র সেই রোগে আক্রান্ত হয়। যদি মেয়েদের দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটি এক্স ক্রোমোজোম ওই রোগের জিন বহন করে সেক্ষেত্রে মেয়েরা কি হয় না, মেয়েরা বাহক হয়ে যায়। তাই যেহেতু পুরুষদের একটি এক্স ক্রোমোজোম থাকে তাই সাধারণত এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি আক্রান্ত হয়। তারপরে দেখো 3.1 জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় উৎপন্ন 4টি জৈব অ্যাসিডের নাম লেখো। এটা বই থেকে তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র দেশীয় প্রজাতির মাছ এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়া মাছের মধ্যে যে ধরনের জীবন সংগ্রাম, খুবই ইম্পর্টেন্ট এগুলো, আন্তঃপ্রজাতি অন্তঃপ্রজাতির যে জীবন সংগ্রাম আছে এগুলো বই থেকে তোমরা পেয়ে যাবে। একটি উদাহরণের সাহায্যে অর্জিত গুণের বংশানুসরণ তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। কৃষিক্ষেত্রে ব্যবহার অভঙ্গুর রাসায়নিক পদার্থ কিভাবে জৈব বিবর্তন ঘটায় তা শব্দচিত্রের মাধ্যমে দেখো। সব বই থেকে পেয়ে যাবে, এগুলো খুব সহজ প্রশ্ন। পূর্ব হিমালয় অঞ্চলে হটস্পট বলার দুটি কারণ লেখো। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরিমিতভাবে জলাভূমি বুঝিয়ে ফেলা বাস্তবত যে সমস্যার সৃষ্টি হয় তা লিপিবদ্ধ করো। শব্দ দূষণ মানব শরীর, কান ও হৃৎপিণ্ড বা কী কী ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে, এগুলো সব বই থেকে তোমরা মুখস্থ করে নেবে। নেক্সট ঘয়ের বড় প্রশ্ন আছে, এখানে দেখো নিউরনের ছবি দিয়েছে, যেটা আমি বলেছি খুবই ইম্পর্টেন্ট। আর ইউক্যারিওটিক ক্রোমোজোম দেখো, এর আগে আমি কি কি ছবি হবে তার ভিডিও দিয়েছিলাম। দেখো নিউরনের ছবি দিয়েছে আর ইউক্যারিওটিক ক্রোমোজোমের ছবি দিয়েছে, লেভেলিংগুলো আমি যা দিয়েছি তার মধ্যে সবই আছে। তাহলে এগুলো ভালো করে দেখে যাবে। বড় প্রশ্ন অ্যান্সারগুলো তোমরা সব বই থেকে পেয়ে যাবে, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। তাহলে এখান থেকে এই টাইপের প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।